ভগবান একাদশী করছি আর আমরা মানুষ হয়ে করতে পারছি না। ভাবতে পারছেন রামচন্দ্র আজকের একাদশীর ব্রতটা কেন করেছিল? সীতামাকে উদ্ধার করবে বলে। কারণ লঙ্কাতে যখন যাবে সেতু বন্ধন করবে, একটা একটা পাথর ফেলবে, পাথর যে ভাসবে, এই যে সীতামাকে উদ্ধার করবে তার জন্য চিন্তায় পড়ে গেছিল রঘুপতি রামচন্দ্র। কি করে আমি এই সেতুটা বন্ধন করব? হনুমান আর ভল্লুক এতটা কি পারবে? তার জন্য নারায়ণের উপাসনা করতে হবে। আগের দিন রাত্রিবেলা বাবা একটা ঘটিতে একটা আম্রপত্র, কর্পূর, তাম্বুল, অগুর সবকিছু দিয়ে একটা স্বর্ণ নারায়ণ তৈরি করতে হয়েছিল, সোনার নারায়ণ। কারণ ত্রেতা যুগে রামচন্দ্র তো রাজার ছেলে, তবু জঙ্গলে ওই যে সীতামাকে উদ্ধার করবার জন্য সোনার একটা নারায়ণের মূর্তি করেছিল, ওই ঘটের উপরে স্থাপন করেছিল। আর এই স্থাপন করে আজকের দিনে এই বিজয়া একাদশী উপবাস করে সারা রাত জাগরণ করে বিষ্ণু আরাধনা করেছিল। সারা রাত্রি জাগরণ করে আরাধনা করে সকালবেলা ওই ঘটটা সাগরে ভাসিয়ে আর ওই স্বর্ণ মূর্তি যেটা করেছিল রামচন্দ্র, ওইটা একটা সাত্ত্বিক ব্রাহ্মণকে দান করে দিয়েছিল। আর তার জন্য সীতামাকে লঙ্কার মাটি থেকে উদ্ধার করতে পেরেছিল। আর তার জন্য হনুমানের দল, ভল্লুকের দল ওই সাগরে একটা একটা করে পাথর ফেলছিল, পাথর ভাসছিল। তাহলে একাদশীর উপবাস করে তবে কিন্তু রামচন্দ্র জয় লাভ করেছিল। তাহলে রামচন্দ্র করছে আর আমরা যারা উপবাস করেছি তাদের চরণে দণ্ডবত প্রণাম।